এখানে সবাই কম বেশি টেন্সড। বৃষ্টি খুবই ফুল সুইংয়ে বৃষ্টি পড়ছিল। সবাই চিন্তা করছিল ওইখানে যারা আছে বয়স্ক লোকজন, আমার আম্মু থেকে শুরু করে খালামণি, খালু অ্যান্ড 60 70 মানুষজন ছিল ওইখানে। তো ওদেরকে কীভাবে রেস্কিউ করা যায়, এই আমরা উপর থেকে যেই কাশবনগুলো দেখছিলাম ওই কাশবনগুলোই এইগুলা। অ্যান্ড কাশবনগুলোর জন্য হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। অ্যান্ড দূর থেকে কিছু জিনিস দূর থেকে দেখতেই সুন্দর, কাশবনগুলা ওই পরিস্থিতিতে ওইরকমই মনে হচ্ছিল। অ্যান্ড আমাদের যে শিপের ওনার, উনি কিন্তু বারবার পেছনে তাকিয়ে সবার দিকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে আপনারা সবাই একসাথে থাকেন। একসাথে থাকার অ্যাডভান্টেজটা হচ্ছে, বাঘ যদি থাকে আশেপাশে, বাঘ একসাথে থাকা অনেকগুলো মানুষকে অ্যাটাক করে না। বাঘ হচ্ছে সিঙ্গেল মানুষকে পয়েন্ট আউট করে অ্যান্ড সিঙ্গেল মানুষকে আলাদা আলাদা করে শিকার করে। বাঘ হচ্ছে গুপ্তঘাতক, সে কিন্তু প্রকাশ্যভাবে আপনার সাথে ফাইট করতে আসবে না। তো এটাই ছিল আমাদের বোট ওনারের মেসেজ। অ্যান্ড আমরা ওই সামনের দিকের ঘাটটা, একদম সামনের দিকের ঘাটের দিকে মুভ করতেছিলাম। ওইখানে হয়তো ছোট ছোট বোটগুলো আছে, যে ছোট ছোট দুটো বোট দিয়ে আমরা ওই ভেতরের মাডি পয়েন্টটাতে নামছিলাম। তো ওই বোটগুলার কাছে যে ইনস্ট্রাকশন পাঠাইতে হবে যে আপনারা ভেতরে যান, ভেতরে যে ওনাদেরকে রিসিভ করেন। ফিজিক্যালি যাওয়া লাগতেছে কারণ ওইখানে কোনো নেটওয়ার্ক নাই। আমরা চেষ্টা করছিলাম একটু আগে, ওয়াচ টাওয়ারের উপরে উঠে অনেকবার চেষ্টা করা হয়েছিল যে নেটওয়ার্ক পাওয়া যায় কি না, কিন্তু পাওয়া যাচ্ছিল না। আমাদের থাকলে ওনাদের নাই, ওনাদের থাকলে আমাদের নাই। সো মিসকমিউনিকেশন হচ্ছিল। সো ফিজিক্যালি যাওয়াটাই ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা এই সামনে উনি প্লাস আমি প্লাস আরও বেশ কয়েকজন মিলে যাচ্ছিলাম। এটা বেসিক্যালি একটা রেস্কিউ পারপাসে আমাদের মুভ করা। দেখেন প্রকৃতিটা দেখেন, বৃষ্টি তো পড়লো, বৃষ্টির পর পর কিঞ্চিত রোদ ওঠা শুরু হইল। অ্যান্ড এত সুন্দর ছিল পরিবেশটা, এত ম্যাজেস্টিক ছিল অ্যান্ড এত পিওর। এটা আসলেই অন্যরকম একটা ফিলিংস। অ্যান্ড এইসব ঘাসের ভেতর বাঘ লুকিয়ে থাকা কিন্তু অস্বাভাবিক কিছু না। সো সাবধানে মুভ করাটা ইম্পর্ট্যান্ট।